নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয় ভালো আছো। আজকে আবার নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেটি হলো ডিবিটি লিঙ্ক। তো বর্তমানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি তোমাদের ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু তোমরা সরকারি কোনো প্রকল্পের টাকাই তোমরা পাবে না। যেমন ধরো অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি বা এই ধরনের আরও যত অন্যান্য সরকারি প্রকল্পগুলি আছে, সেই সমস্ত প্রকল্পে কোনো টাকাই তোমরা কিন্তু পাবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা তোমরা কিভাবে চেক করবে, এবং যদি না থাকে তাহলে কিভাবে তোমরা তোমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবে ঘরে বসে নিজের ফোনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে, যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয়। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এরপর আমাদের চলে যেতে হবে গুগল বা আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে। এবার গুগলে বা ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের এখানে সার্চ করতে হবে NPCI। এটা লিখে সার্চ করে দিতে হবে। এটা লিখে সার্চ করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে উপরে কর্নারে তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে ওখানে 3টি লাইন আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কাস্টমার বলে যে অপশানটি আছে, এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা তোমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ এই যে ভারত আধার সিডিং এনাবেলার বেস বলে যে অপশানটি আছে, এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা তোমরা এখানে যে উপরে যে সেকেন্ড অপশানটা দেখতে পাচ্ছ, এই যে আধার সিডিং ডিসেডিং বলে যে অপশানটি আছে, এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ এন্টার ইওর আধার। তো এখানে তোমাদের আধার কার্ডের নাম্বার ফিল আপ করতে হবে। তো তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বার এখানে ফিল আপ করে দিবে। তো আধার কার্ডের নাম্বার ফিল আপ করার পর এখানে তারপরে যে অপশানটি দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং যে অপশানটি আছে ওইখানে ক্লিক করে নিবে। ওইখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট ব্যাঙ্ক বলে যে অপশানটি আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তো এখানে এলে তোমাদের সব ব্যাংকের নাম এখান থেকে চলে আসবে, এবং তোমরা এখান থেকে তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নিবে। তো আমার যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাই জন্য আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ক্লিক করে নিলাম। তো তারপর বন্ধুরা এখানে আবার একটি অপশান দেখতে পাচ্ছ, এখানে যে সিডিং টাইপ আছে, এখানে তোমাদের ফ্রেশ সিডিংয়ে ক্লিক করে নিতে হবে। এরপর বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাকাউন্ট নাম্বার বলে যে অপশানটি আছে, এখানে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি ফিল আপ করে দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্ট নাম্বারটি ফিল আপ করার পর আবার নিচে একটি অপশান আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটি তোমরা লিখলে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে নিচে তোমরা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আবার লিখে দিবে। তো এইটা লেখার পর বন্ধুরা তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে যে টিক বাটনটি আছে, এখানে তোমরা ক্লিক করে নিবে। তো এখানে টিক বাটনে ক্লিক করার পর বন্ধুরা তোমরা নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করলে তোমরা একটা ক্যাপচা দেখতে পাবে, ওই ক্যাপচাটি এখানে নিচে ফিল আপ করে দিবে। এই ক্যাপচাটি ফিল আপ করার পর এখানে যে সাবমিট বাটনটি আছে, ওইখানে তোমরা ক্লিক করে দিবে। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবে। তো এইটা করার পর বন্ধুরা তোমাদের আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক আছে, ওই নাম্বারে একটি ওটিপি আসবে। তো ওই ওটিপিটি এখানে তোমরা ফিল আপ করে দিবে। তো ফিল আপ করার পর এখানে যে কনফার্ম যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে দিবে। তো এই কনফার্ম বাটনে ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এবার কথা হলো যে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে, ওটা আমরা জানবো কিভাবে, চেক করব কিভাবে। তাহলে চলো বন্ধুরা দেখা যাক। আমরা আবার এই যে এই ওয়েবসাইটে চলে আসবে। তারপর এখানে যে 3 লাইন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে নিবে।
এখানে ক্লিক করার পর আবার সে কাস্টমারে ক্লিক করবে। কাস্টমারে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনাবেলার এই অপশানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে আবার একই রকম দেখতে পাচ্ছ আধার ম্যাপড স্ট্যাটাস বলে যে অপশানটি আছে, এখানে তোমরা ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা তোমাদের আধার কার্ডে নাম্বার লিখে নিবে। তো আবার আধার কার্ডে নাম্বার দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপচা কোডটি, এই ক্যাপচা কোডটি নিচে ফিল আপ করে নেবে। ক্যাপচা কোডটি নিচে ফিল আপ করার পর এখানে যে চেক স্ট্যাটাস বলে যে অপশানটি আছে এইখানে ক্লিক করে নেবে। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা তোমাদের আধার কার্ডের সঙ্গে তোমাদের যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে তো ওই মোবাইল নাম্বারেই কিন্তু ওটিপি যাবে। তো ওই ওটিপিটি এখানে ফিল আপ করতে হবে। তো ওইটা এখানে তোমরা ফিল আপ করে দেবে। তো ওটিপিটি ফিল আপ করার পর বন্ধুরা এখানে যে কনফার্ম বাটনটি আছে এখানে তোমরা ক্লিক করে নেবে। তো বন্ধুরা ওইটা কনফার্ম করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই ডিবিটি লিঙ্কটা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে। এই যে দেখতে পাচ্ছ এনাবেল ফর ডিবিটি। তো তোমরাও এইভাবে চেক করতে পারবে যে তোমাদের ব্যাংকের সঙ্গে তোমাদের ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। তো আশা করছি বন্ধুরা তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি। আমিও স্টেপ বাই স্টেপ তোমাদের সবটা বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের এই ভিডিও থেকে যদি কিছু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো।